আরে এখনই ফেলে দাও এই মঙ্গলসূত্র আর মুছে ফেলো এই সিঁদুর। আর এই নাও, এখানে সাইন করে দেবে। আর হ্যাঁ, আজ থেকে তোমার আর আমার রাস্তা আলাদা আলাদা। যাচ্ছ যাও, একটা কথা তো শুনে যাও আমার। কি শুনবো আমি? তুমি যেটা চেয়েছিলে সেটা তো আমি দিয়ে দিলাম তোমাকে। ডিভোর্স দিলাম তো তোমাকে, দিয়েছি তো ডিভোর্স। এখন কি চাই তোমার? কতটা ভালো বেসেছিলাম তোমায়, কিন্তু তুমি তো আমাকে ধোঁকা দিলে। হ্যাঁ, আমি দিয়েছি ধোকা। আর হ্যাঁ রিয়া, নতুন নতুন রিলেশন না শুরুতে অনেক ভালো লাগে, কিন্তু পুরনো হয়ে গেলে এগুলো নষ্ট হয়ে যায়। আর হ্যাঁ, তুমি যদি আমাকে ভালোই না বাসতে তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে? বিয়ে নামক পবিত্র কাজটাকে তুমি অপবিত্র করে দিলে। বিয়ে নিয়ে তুমি অনেক মজা করে ফেললে। কি বললে তুমি? বিয়েটাকে ফাজলামি মনে করি আমি? আমি বিয়েকে কখনো ফাজলামি মনে করি না। আমি তো শুধু তোমার খুশিটা দেখতাম। তুমি তো জানতে না আমার কতটা বড় স্বপ্ন ছিল। আমি আমার সমস্ত স্বপ্ন পূরণ করতে চাই। আমার জীবনে সব থেকে বড় ভুল ডিসিশন ছিল, আর সেই ডিসিশন এখন আমি ঠিক করতে চলেছি। সোহেলকে আমি বিয়ে করতে চলেছি। পস্তাবে একদিন তুমি, কথাটা মনে রাখিও আমার তুমি। কিছুদিন পরে যা হলো তা দেখার আগে এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোইবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। আরে রিয়া, আমাকে কিছু খাবার বানিয়ে দাও না ইয়ার। আরে আমার না শরীরটা অনেক খারাপ লাগছিল। কি বললি তুমি? তোমার শরীর খারাপ হয়ে গেছে? আমি তো দেখতেছি তুমি ফোন চালাচ্ছ, তোমার শরীর কিভাবে খারাপ হয় তাহলে? আমি কিছু বানাতে বললে তোমার শরীর খারাপ হয়ে যায়? এটা তুমি কিভাবে কথা বলতেছো আমার সাথে? আমি গার্লফ্রেন্ড হই তোমার। তোর মতো মেয়েকে আমি বিয়ে করানোর জন্য না, শুধু সময় কাটানোর জন্য রিলেশন করেছিলাম। আর আমি তো তোকে বলতে ভুলেই গেছি পরের মাসে আমার বিয়ে। আর তুই তোর ঠিকানা না নিজে খুঁজে নিস। কি? এরপরে যা হলো তা দেখতে কমেন্টে পার্ট 2 লিখে যাও।